সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার পরামর্শে কোরআন একত্রিত করার কাজ শুরু হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত? সূরা আলা ও সূরা গাশিয়া। পবিত্র কোরআন নাজিল করা হয় কতদিন ধরে? 22 বছর 6 মাস 14 দিন। সর্বশেষ নাজিল করা হয় কোন সূরা? সূরা নাসর। কোন সূরাটি একসাথে নাজিল করা হয়? সূরা ফাতিহা। কোন সূরার প্রতি ভালোবাসা থাকলে সেই সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরা পাঠ করা জুমার দিনে মুস্তাহাব? সূরা কাহাব। পবিত্র কোরআনে কোন সূরা জুমার দিন ফজরে তেলাওয়াত করা সুন্নাত? সূরা সাজদা ও দাহা। পবিত্র আল কোরআনে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নম্বর আয়াত। পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সূরা মুলক। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, মিস্টার আলী ভাই এই পেজটি সবাই ফলো করুন। আরও নতুন নতুন কিছু তথ্য আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, যা আপনাদের অনেকেরই না জানা। আপনারা যে তথ্যটা দেব আপনারা নিজেরাও দেখে অবাক হয়ে যাবেন, শুনে অবাক হয়ে যাবেন, যেটা আজকে আমরা নিজেরাও জানি না। তো আপনারা আমাদের সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।